সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1049 পৃষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, অসংখ্য দায়ী, অসংখ্য আলেম, অসংখ্য দায়ী, অসংখ্য আলেম, অসংখ্য হুজুর, অসংখ্য খতিব, তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে আহ্বান জানাবে, এই দিকে আসো, এই দিকে আসো। মানাজাবাহুম ইলাইহা, এই সমস্ত আলেমদের ডাকে যারা সাড়া দিবে, কদাফুহু ফিহা, ওই সমস্ত আলেমরা তাদেরকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা আলেমদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদের পরিচয় ব্যক্ত করুন, তারা কারা, তাদের পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহুম মিন জুলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। সাহাবীরা শুনো, পরিচয় কি বলবো? তারা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, তারা আমাদের ভাষায় কথা বলবে, কথাও হবে সুন্দর, দেখতেও সুন্দর হবে। সহিহ মুসলিমে আসছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন, মানুষরূপী দেহের মধ্যে অন্তরটা হবে তাদের শয়তানের অন্তর। যারা ওই ভ্রান্ত পথে বসে আছে, তারা কি জিন শয়তান না আলেম শয়তান? আলেম শয়তান, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা বাক্য উল্লেখ করেছেন, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযিউলা। মানুষরূপী যারা মাশায়েখ মাবুদ, যারা হুজুর নামের মাবুদ, আলেম নামের যারা ঠাকুর, যারা যাদেরকে মানুষ ভক্তি করে, সেজদা করে, এই সমস্ত মাশায়েখ, দরবেশ, এই সমস্ত বুজুর্গ, তারা হলো শয়তান, মানুষের জন্য ক্ষতিকর। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমি এই হাদিসটা বলে আপনাদের বুঝাতে চাইলাম, সিরাতে মুস্তাকিম কয়টা? একটা। জান্নাতের পথ কয়টা? একটা না হাজারটা? সমস্ত পথ বর্জন করে সিরাতে মুস্তাকিম, এই হাদিসটা উল্লেখ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করছেন। সূরা আনআম 153 নম্বর আয়াতটা পাঠ করে বলছেন, ওয়া ফাওয়াদা ওয়াদা ইয়াদাহুল ইয়ামনা আলাল আওসাত, সোজা রেখাটি, লম্বা রেখাটি সিরাতে মুস্তাকিমের উপরে তার ডান হাত রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, আমার পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য কোনো পথে অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এই সোজা রাস্তাটি ছাড়া অন্য রাস্তার অনুসরণ করো, তোমরা অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হবে, পথভ্রান্ত হবে, তোমরা জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এই আয়াত পেশ করার পরে শেষে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ওসিয়ত করছেন, তোমরা কোন পথ অবলম্বন করবে সেক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করো, কোন পথে চলবে সেই পথে চলার ব্যাপারে তোমরা যেন সতর্ক অবলম্বন করো। আজকে আমরা সিরাতে মুস্তাকিমের জন্য সতর্কতা অবলম্বন করি না। এমনকি গোটা বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে, ইহুদি খ্রিস্টানদের যারা দালাল, মুসলিম হিসাবে যারা জন্মগ্রহণ করার পরে ইহুদি খ্রিস্টানদের দোসর সেজেছে, ইহুদি খ্রিস্টানদের দালাল সেজেছে, তাদের তৎপরতায়, তাদের প্ররোচনায়, তাদের ষড়যন্ত্রে তারা জাল হাদিস তৈরি করেছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। আল্লাহর নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারীর 756 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত নেই, তার সালাত হয় না। এই হাদিস থাকার পরেও সূরা ফাতিহা তারা পাঠ করে না। গোটা বাংলাদেশের মানুষের অবস্থা তাই, তারা সূরা ফাতিহা পাঠ করে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেও পারে না, তারা সিরাতে মুস্তাকিমের সদস্য হতে পারে না। তাদের দ্বারা সিরাতে মুস্তাকিমের পথ চলা সম্ভব হবে না, তারা আল্লাহর কাছে চায় না। সালাত কেন হয় না? তার মৌলিক দুইটা কারণ হলো, সূরা ফাতিহার প্রথম অংশ হলো তাওহীদের স্বীকৃতি, শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, সবচেয়ে মনোযোগ দেওয়ার ইবাদত হলো সালাত। এই সালাত যদি
তাওহীদের স্বীকৃতি দিয়ে শুরু না হয় এবং সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত না হয়ে যদি না হয়, তাহলে এই সালাত কবুল হবে না। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কেন বললাম? হাদিসগুলো শুনলেই আশ্চর্য হবেন। মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে 2831 নম্বর হাদিস, 32, 33, 34 নম্বর হাদিস। একটা হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মাটি নিক্ষেপ করো, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়বে তার মুখে আগুন নিক্ষেপ করো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে পাথর নিক্ষেপ করো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মদের বোতল মারো। এইগুলো কি মুসলমানরা তৈরি করেছে? এইগুলো মুসলমানদের তৈরি করা হাদিস না, এগুলো ইহুদি খ্রিস্টানদের যারা দোসর, যারা দালাল, মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য এই দলিলগুলো তৈরি করেছে তারা। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটা হাদিস আপনাদের বলতে চাই, 631 পৃষ্ঠায় আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। তিরমিজিতে হাদিসটি আসছে 2য় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতানা সাবিনা মিল্লাহ, বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছে 72টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73 ভাগে বিভক্ত হবে। ইহুদিরা খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের সবই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি ব্যতীত। একটি দল জান্নাতে যাবে। দল কি একটা হবে? দল কি একটা হবে? দল হবে হাজারো হাজার, লাখ লাখ দল হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কয়টা? একটা। পথ হবে হাজার হাজার, লক্ষ লক্ষ পথ থাকবে, কিন্তু জান্নাতের পথ কয়টা? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা বুঝালেন এটা। সাহাবীরা ভীতু হয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওই একটি দল যে জান্নাতে যাবে এই দলটি কোন দল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুস্তাদরাক হাকিম 4440 নম্বর হাদিসের মধ্যে এসেছে, 444 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মা আনা আলাইহিল ইয়াউমি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথে আছি এই পথে যারা থাকবে তারাই হলো জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আমার আকীদা, আমার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো কিনা? আমার আকীদা, আমার আমল সাহাবীদের আমলের মতো কিনা, সাহাবীদের আকীদার মতো কিনা? যদি আমার আপনার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদার মতো হয়, তাহলে নিশ্চিত আপনি জান্নাতের সদস্য। একটাই মাত্র মূলনীতি আমাদের জন্য এখন, আমাদের অন্য কোনো মূলনীতি নাই। মূলনীতি একটাই, যেটা আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন। শর্ত একটাই, আপনার আজকে এই মূলনীতি গ্রহণ করা ছাড়া কোনো গতি নাই। একটাই মূলনীতি আপনাকে খুঁটে দেখতে হবে। আমি সালাত আদায় করছি, আমল করছি, আমি সিয়াম পালন করছি, আমি আকীদা পোষণ করছি, আমার আকীদাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার মতো কিনা? আমার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো কিনা? না পচা আকীদা আমার? যদি পচা আকীদা হয়, পচা আমল যদি আমি করি, তাহলে আমি সিরাতে মুস্তাকিমের অনুসারী না। প্রশ্নই আসে না, ভাবনাই আসে না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা পোষণ করছেন, সাহাবীরা আকীদা পোষণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমুন্নত। গোটা বাংলাদেশের মানুষ, তরিকা হোক আর মাযহাবী মানুষ হোক, পীর পূজারী হোক আর কবর পূজারী হোক, তারা সবাই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা কি রাসূলের আকীদা ছিল? তাহলে তারা সিরাতে মুস্তাকিমে কিভাবে আছে? তারা জান্নাতি দলের সদস্য হবে কি করে? তারা মক্কার ট্রেনে উঠবে কি করে? কেউ কেউ বলে থাকেন, যেহেতু আমরা মক্কার ট্রেনে উঠে গেছি, ফার্স্ট ক্লাস যাত্রী হই আর সেকেন্ড ক্লাস যাত্রী হই, যে ক্লাসের যাত্রী হই না কেন আমরা মক্কায় পৌঁছবই। আমি বলি, মক্কার ট্রেনে উঠলাম কখন?
ওটাই তো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের আমি সদস্যই না, আমি মক্কায় ট্রেনে উঠতেই পারিনি, আমি মক্কায় যাবো কি করে? আশ্চর্য কথাবার্তা, ভাবতে অবাক লাগে। বন্ধুরা আমার, এখানে আপনাদের আমাদের একটা বিষয় স্পষ্ট ভাষায় বুঝতে হবে, পথ অনেকগুলো থাকবে, তবে জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। দল অনেকগুলো থাকবে, অসংখ্য দল থাকবে, কিন্তু জান্নাতে যাওয়ার দলের সংখ্যা কয়টা? একটা।